1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবর্তনের জন্য উপযুক্ত হিসেবে মিয়ানমার চিহ্নিত করলেও এ প্রক্রিয়া শিগগিরই আলোর মুখ দেখছে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। রাখাইন রাজ্য আরাকান আর্মি দখলে থাকায় প্রত্যাবর্তন নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করছেন তারা। তাই আঞ্চলিক সহযোগী দেশ চীন, ভারত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের সাথে এ ব্যাপারে কূটনৈতিক যোগাযোগ বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। গত মাসে বাংলাদেশ সফর করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুইতেরেজ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি আশ্বাস দেন এই সংকট সমাধানের। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর প্রায় এক মাসের মাথায় থাইল্যান্ডের বিমস্টেক সম্মেলনে মিয়ানমার 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যার্পণের উপযুক্ত বলে ঘোষণা দেয়। এছাড়াও আরও 70,000-এর পরিচয় শনাক্তের কাজ চলছে বলেও জানায়। এই প্রক্রিয়াকে রোহিঙ্গা সংকট সমাধানে ইতিবাচক দিক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে পুরো প্রক্রিয়াটি বেশ চ্যালেঞ্জিং বলছেন তারা। এটা যদি এখন হয় তবু আমরা বলবো হ্যাঁ একটা আরম্ভ হলো। এই পথে আমরা হয়তো আস্তে আস্তে আরো বেশি লোক পাঠাতে পারবো। এটার ভিতরে নানা রকমের জিনিস এসে যায়। রাখাইন আর্মির দখলে, এখন মিয়ানমার সরকারের দখলে না। সুতরাং ডিপার্টেশন করতে গেলে প্রসেসটা কি হবে? বিষয়টা বেশ জটিল, আমাদের মনে রাখতে হবে কিন্তু, কারণ মিয়ানমারের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন হয়েছে। আমাদের এখানে তো আমরা 2বার রোহিঙ্গাদেরকে বর্ডার পর্যন্ত নিয়ে গিয়েও তাদেরকে পাঠাতে পারিনি। তো কাজে সেই জায়গাগুলো আমাদের মাথায় রেখে খুব সতর্কভাবে, কৌশলীভাবে আমাদের কিন্তু এই বিষয়টাতে সামনে যেতে হবে। তাদের মতে এই পরিস্থিতিতে দ্রুত প্রত্যার্পণ শুরু করতে এশিয়ার বৃহৎ দেশগুলোকে সাথে নিয়ে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের প্রয়োজন রয়েছে। আমরা বিহাইন্ড দ্য সিন এটা নেগোসিয়েশন বলি, তো ওই জায়গায় আপনার বেশি সময় দিতে হবে। বড় বড় কথা বলে ও তো আমরা দেখেছি 8 বছর ধরে আমরা অনেক কথা বলছি। জাতিসংঘে প্রতি বছর একটা করে রেজলিউশন হয়, প্রতি বছর জেনারেল অ্যাসেম্বলির সাইডে একটা আলোচনা হয়। তাতে কি অবস্থা কোনো পরিবর্তন হচ্ছে? এই অবস্থাটার পরিবর্তন চাইলে ওদেরকে যাওয়ার সুযোগ করতে হলে কূটনীতি, যেটাকে বলা হয় রিয়েল সেন্স ডিপ্লোমেসি, ওইটা করতে হবে। মিয়ানমারের সাথে আমাদের এনগেজ করতে হবে সারাক্ষণ। আমরা সব সময় ওয়েস্টের দিকে তাকাই, কিন্তু আমাদের যে ইস্টে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই এবং ওইসব সব দেশে কিন্তু রোহিঙ্গা আছে, তারাও একই অবস্থায় আছে আমাদের মতো। তারাও চায় ওদের ডিপার্টেশন হোক। এদের সাথে আমাদের একটা অ্যালায়েন্স করতে হবে। সবাই মিলে পার্শ্ব করলে তো বাধ্য হবে, তারা চিন্তা সাপোর্ট দিচ্ছেই। মানবিক দিক বিবেচনায় 2017 সালে মিয়ানমারের 8 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশ। গেল 8 বছরে তাদের সংখ্যা এখন 10 লাখেরও বেশি। আন্তর্জাতিক চাপের মুখে 2017 সালে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি হয় মিয়ানমারের তৎকালীন অং সান সুচি সরকার। সই হয় দ্বিপক্ষীয় চুক্তিও, কিন্তু সেই চেষ্টা আলোর মুখ না দেখায় সংকটটি বাংলাদেশের জন্য এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।